সেটটা দিবা কাম লাগলে তুমি বাড়াইয়া বাইন জ্বালাইবা হেন তোমারে বাড়াইয়া অহনিতা চলে রে তুই একটা ওষুধ বেশি না মাইক বানাইলে সত্যিটারে আমিন ক আমি মাইক থেকে গাড়ি থেকে নেমেই আমি মন্তব্য করছি মাইক ভালো না সেটা আমার বোগান শুরু হয়েছে দেখ না বাড়াই দিয়ে হতে মাইসে উনে না তার ফুসি আছে চেষ্টা করে লাভ নাই মন কাটা উঠতে চক্কাইয়া উঠে ডারে দাও দিয়ে চক্কাইয়া মন কাটা বানান যা না চেষ্টা করো না আর গোতাগুতি করে দুদিন নষ্ট করো না ফাতা ফাতা করে খুব দিয়া যায় গিয়ে ঢে মার হাবা কয় না রে আপনি মার হাবা কইছেন আপনি ভাত দিয়া কইতেন কইসলাম জোরে বলেন মার হাবা তাইলে এবার যে ইসলাম যে আমি 2-3টা কথা কইলাম এটা আপনার আগে থেকে জানান কিন্তু করেন না তো আরো জানলে আরো করলেন হুজুরে যে দূর জানে আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে আর আমি চিন্তা করি নামাজটা ছাড়তে 100 বার আমার যদি নামাজটা ইচ্ছা করে ছাইড়া দেই আমি তো কাফের হইয়া যাই গেলাম আমি তো নামাজটা অস্বীকারের মতো হইল না হইলে আমি নামাজ ছাড়লাম কে রে ভাইও মুকুন্দপুরের মানুষ দুনিয়াটা থাকতা না রে ভাই যারা ছিল তারা নাই তুমিও কোনো থাকতা না এমন একটা জিন্দেগি কইরা যাইও তুমি যেই দিন মরে যাবা কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বড় আমি এমন একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি আমি আপনারা শত্রু না আমি কোনো সিটাগাঙ্গা হুজুরও না আমি কোনো ডাহাততে আইসি না আমি কোনো সিলিটটা হুজুরও না আপনারা এই আখাউড়ার লগে আপনার বর্ডার বেড়াই আছে কসবা আখাউড়ার লগে একটা কাইক দিলে বাউনফাড়া গোডেন দিয়া পড়লে আখাউড়া কসবা এরকম জায়গা তো আমি আইসি ফারুইয়া আমরা এক জায়গার মানুষও একটা লোক জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই সবাই মিল্লা জিল্লা যদি জান্নাতও যাইতাম পারি তইলে আমরা লাভ ঠিক কিনা কম তাহলে 1 নম্বরে আমরা ইমান আনা 2 নম্বরে আমরা নামাজ পড়াম এরপরে রোজার মাস এলে রোজা রাখাম হজের কাম লাগলে হজ করাম জাকাত দেওয়ান আছে জাকাত দেন এরপরে বিধান মানবো আল্লাহর তরিকা মানবো নবীজির সুবহানাল্লাহ কইতেন না বিধান মানবো কার কথা না কার তরিকা মানবো নবীজি এই তরিকা মানতে হইলে বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার তারে যদি কোন নাম ধরে হালাইয়া তুই আত্মায় তুই ক বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে এবারে ভালো ড্রয়িং বুঝে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার কিন্তু সূরা ফাতিহাটা পারে না এরকম আছে নাকি নাই বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে বিশ্ববিখ্যাত ডাক্তার বিদেশি ডাক্তারের লগে বাড়ি এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় না কিন্তু দুরূদ শরীফটা পারে না তাইলে এবার ক ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ আপনার কন্ট্রাক্টর হওয়া সহজ আমার দেশের মা বাপে ফুতেরে ডাক্তার বানায় ফুতেরে ইঞ্জিনিয়ার বানায় ফুতেরে কন্ট্রাক্টর বানায় ফুতেরে বিদেশ পাঠায় টেহা কামাই করে হালাল না হারাম একবারও চিন্তা করে না খালি টাকা দাও টাকা দাও টাকা দাও ঠিক কিনা কহ বাপেরা তো টেহা দিতে পারলে ফুতে ভালো বাপেরা তো মাসে মাসে টেহা দিতে পারলে ফুতে ভালো একবার জিজ্ঞাসা ফুতরে তুই যদি সরকারি চাকরি করস শুনলাম 30,000 টাকা বেতন পাস বাসা ভাড়া মিলে দেশ 35,000 টাকা আবার দিয়ে আমারও মাসে মাসে 2,000 টাকা দেশ ওষুধের লাগিয়া গত বছর যাইয়া 2 কেজি খেতো কিনলি তো 30,000 টাকা বেতন 35,000 টাকা বাসা ভাড়া মাসে বাপের লাগিয়া মাল লাগিয়া 2,000 টাকা এরপরে সংসার ধর্ম খাওয়া দাওয়া তারই ফুতারে যে স্কুলে ভর্তি করাইছে 25,000 টাকা মাসে বেতন টেহা দিয়ে করতে একবারও বাপে জিগায় না এবারে মসজিদ কমিটির সভাপতি হইয়া বইয়া রয়েছে এবারে দাঁড়িয়ে রাখছে গত বছর হজ করে আইছে ফুতে কি টিহা কামাই করে এবারে রাতও দেয় এবারে জিগাইছে না বাংলাদেশে আমি অনেক বাপ দেখেছি ছেলে ঘুষ খায় দেখা বাপে কইছে তোর গড় খানা আমার হারাম ঠিক কি রাখো ফুতে ঘুষ খায় বাপে কইছে অসম্ভব তুমি আমার ফুত হইতে পারবা আমি জানি তুমি ঘুষ খাও নাহলে এত টাকা তুমি কামাই করার কথা না বাপ আমার আর জীবনে তোর গড় খাওয়াই যেতে পারলি না কাম লাগলে আম ফাতা খাইয়া থাক কাম লাগলে রিক্সাওয়ালা ফুতের গড় খায়া তোর এই কুরমা ফলাও আমার দরকার নাই এই দিনে কয় আব্বা ঠিক কিনা কও এটি হলো মুসলমান এই দিনে কয় মুসলমান
তুমি প্রাইমারি স্কুলের মাস্টার, সারাটা জীবন কত মেহনত করছো। এই যে আমরা মাদ্রাসার হুজুর, কত মেহনত করে কয়টা বেতন পায়? এই সকালে যায়, বিকালে আইয়ে গাই ফেলেন নি, গাই ফালে, তারপরে গিয়া বইস ক্ষেত করে, ফেস ক্ষেত করে, রৌন করে, সকালটা কামো লাগায়, বিকালটা কামো লাগায়, ফলাফান্ডে টিউশানি করে, এরপরেও সুটটা সেটটা বউ বাচ্চা লইয়া চলতে জীবনটা বাড়ি জায়গায়। আর আমরা দেশ মেম্বর মেম্বরতে চেয়ারম্যান, এমপি হইলে তো কোনো কথায় নাই। এমপি হইলে বেড়া তোর বিরাট কুত্তা ঘুমায় একটা ঘর তুলতে পারচ্ছা।